আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছো। এইভাবে কি ইলিশ মাছ কষা করে খেয়েছো কখনো? একবার এইভাবে করে দেখো, দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এরপরে কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি। আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নিয়ে এবারে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োর স্বাদটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এখানে ধনে গুঁড়োটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এরপরে এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে। একঘেয়েমি ইলিশ মাছ রান্না না করে এইভাবে একবার ইলিশ মাছ কষা করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর সব মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ কষাতে। তোমাদের পছন্দ মতো তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এরপর দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি এবার ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি 10 মিনিট কষিয়ে নেব মাছটাকে। আস্তে করে মাছটা উল্টাতে হবে। ইলিশ মাছ খুবই নরম মাছ, তাই তোমরা অবশ্যই আস্তে করে উল্টে পাল্টে মাছটা কষিয়ে নেবে। দেখছো, এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি ঢেকে দেব কিছুক্ষণ। ঢেকে আবার এক পিঠ হতে দেব। এরপর কষানো হয়ে গেলে এরপর তলাটা এইভাবে আমি একটু চামচ দিয়ে ঘষে করে দেবো, যাতে তলাটা না ধরে যায়। এরপর কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এতে পানি দিয়ে আস্তে করে আমি এভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপরে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢেকে হতে দেব। এমন ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। এই ঝোলটা রাখবে তোমরা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে দুদিকে ধরে এবার নাড়িয়ে দেবে, নাড়ার কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।